এ মাসের শুরুর দিকে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। তখনই প্রশ্ন ওঠে, দুর্গের মতো সুরক্ষিত বাসভবন থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে তাকে যেভাবে তুলে নেওয়া হলো, খুব কাছের কারো সাহায্য ছাড়া কি সেটা আদৌ সম্ভব ছিল? এরপরে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন বাহিনীর এই অভিযান এত সহজ হয়ে গিয়েছিল মূলত এক বিশ্বাসঘাতকের কারণে। মাদুরোর অত্যন্ত ঘনিষ্ঠ ওই ব্যক্তি প্রতিনিয়ত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কাছে তথ্য পাঠাচ্ছিলেন। ফলে অভিযানের সময় মাদুরোর অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আগে থেকেই নিশ্চিত ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু কে ছিল সেই মির্জাফর, সেটি জানানো হয়নি। ফলে জল্পনা কল্পনা বাড়তেই থাকে। সেই জল্পনার আগুনে এবার ঘি ঢেলে দিয়েছে রয়টার্সই। 17 জানুয়ারি এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, মাদুরোকে বন্দী করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়াসদাদো কাবেলোর সঙ্গে আলোচনা করছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও কাবেলোর আলোচনায় ভেনেজুয়েলার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে কোনো সমঝোতা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে মাদুরো পরবর্তী ভেনেজুয়েলার কেন্দ্রবিন্দু আপাতত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ হলেও বিশ্লেষকদের মতে তা ভেস্তে দেওয়ার ক্ষমতা রয়ে গেছে কাবুলোর হাতেই। একটি সূত্র জানায়, কাবুলো সরাসরি এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছেন। মূলত দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত কাবেলো। সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের ঘনিষ্ঠ সহচর কাবেলো পরে মাদুরোর বিশ্বস্ত সহযোগী হয়ে ওঠেন। সাবেক এই সেনা কর্মকর্তা সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থার উপর ব্যাপক প্রভাব রাখেন। তার সঙ্গে সরকারপন্থী সশস্ত্র মিলিশিয়া কোলেকটিভোর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কাবুলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। 2020 সালে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে $1 কোটি পুরস্কার ঘোষণা করে এবং কার্টেল দে লস সোলেস নামে পরিচিত একটি মাদক পাচার চক্রের শীর্ষ নেতা হিসেবে অভিযুক্ত করে। পরে এই পুরস্কারের অঙ্ক বাড়িয়ে $2,50,00,000 করা হয়। যদিও কাবেলো সব অভিযোগ অস্বীকার করে আসছেন। মাদুরো অপসারণের পর ওয়াশিংটনে প্রশ্ন ওঠে, তালিকার দ্বিতীয় স্থানে থাকা কাবেলোকে কেন বন্দী করা হয়নি? এ নিয়ে মার্কিন কংগ্রেস সদস্য মারিয়া এলভিরা সালাজার মন্তব্য করেন, কাবেলো মাদুরোর চেয়েও বেশি ভয়ঙ্কর হতে পারেন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র আপাতত ভেনেজুয়েলার স্থিতিশীলতা বজায় রাখতে এবং তেল সমৃদ্ধ দেশটির সম্পদ ব্যবহারের সুযোগ পেতে কাবেলোর মতো কয়েকজনের উপর নির্ভর করছে। তবে কাবেলোর দমনমূলক অতীত এবং রদ্রিগেজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস ওয়াশিংটনের জন্য উদ্বেগের কারণ। রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী রদ্রিগেজ এরই মধ্যে নিজের ক্ষমতা সংহত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অনুগতদের বসাচ্ছেন এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের চাপে তেল উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিচ্ছেন। আগামীতে তার চাল কেমন হবে বা তাকে নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা কি তা এখনও স্পষ্ট নয়।